আসসালামু আলাইকুম। রাসেল আছি সবার সাথে দেখছেন যথারীতি আইটি কেয়ার অ্যান্ড মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগে কিন্তু আমি রাউটার নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, সেখানে আপনাদেরকে দেখেছি কিভাবে রাউটার থেকে রাউটারে সংযোগ করতে হয়, কিভাবে রাউটার ম্যানেজ করতে হয়। কিন্তু আজকে যে ভিডিওটি দেখাবো সেটি কিন্তু সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনার রাউটারের সাথে কানেক্টেড থাকা সকল ডিভাইসকে খুব সহজে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। হতে পারে সেটি ব্যান্ডউইথ কন্ট্রোল, অর্থাৎ কাকে আপনি 2 MB দেবেন, কাকে আপনি 5 MB দেবেন, সেটি আপনি কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি কাকে কোন ওয়েবসাইট ব্লক করে দেবেন, অর্থাৎ ধরুন আপনার ছোটো ভাই বা বাসার অন্য কেউ ইউটিউব বেশি থাকে, তাকে চাইলে আপনি ইউটিউব বন্ধ করে দিতে পারবেন। অথবা আপনি চাইলে যে কাউকে আপনার রাউটারে অ্যাড করতে পারবেন বা রাউটার থেকে রিমুভ করে দিতে পারবেন যে কোনো ডিভাইসকে। এই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ পন্থায়, অর্থাৎ খুব ইজি ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোনো ধরনের ঝামেলা ছাড়াই ক্লিক করবেন, সব কিছু হয়ে যাবে। আবার জাস্ট কি বলবো, খুবই ইজি ওয়েতে আপনাদেরকে আজকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন। আর বরাবরের মতো একটি রিকোয়েস্ট, ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন, কেননা আপনার একটি লাইকের কারণে কিন্তু এই ভিডিওটি আরও 10-5 জন দেখবে এবং তাদের কিন্তু উপকার অবশ্যই হবে। আর সাথে সাথে অবশ্যই বলে নেব, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই নিচ থেকে লাল করে লেখা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টা বাটনটিতে ক্লিক করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রাউটার ম্যানেজমেন্টের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আসলে সব কিছু দেখাবো আজকে আপনাদেরকে। আর এর আগে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো, যে এই সফটওয়্যারটি কিন্তু 100% সেফ। কোনো ধরনের ভাইরাস কিন্তু না এটি, এবং কোনো ধরনের কম্পিউটারের ক্ষতি সাধন করবে না, কেননা এটা নিয়ে আমি অনেক স্টাডি করেছি। তার পরবর্তীতেই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। আরও একটি কথা বলে রাখি, যারা উইন্ডোজ 7 ব্যবহার করছেন বা উইন্ডোজ 8.1 ব্যবহার করছেন, তাদের কম্পিউটারে যদি মজিলা ফায়ারফক্স থেকে থাকে তাহলে ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি উইন্ডোজ 10 হয় তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে গুগল ক্রোমো যে সফটওয়্যারটি রয়েছে সেটি থাকতে হবে। তো চলুন এই সফটওয়্যারটিকে প্রথমে আমরা ইনস্টল করি। এজন্য প্রথমে আমরা এটিকে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাজ ইউজুয়াল নেক্সট ক্লিক করব। যেহেতু আমার সফটওয়্যারটি আগেও ইনস্টল করা ছিল, তাই রিপ্লেস দেখাচ্ছে আর কি, কিছু সফটওয়্যার রিপ্লেস হবে। তাই আবার আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি, আবার নেক্সট দিচ্ছি। তো নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হলো। এটি হচ্ছে আরও একটি সফটওয়্যার, একে সাপোর্ট দেওয়ার মতো একটি সফটওয়্যার। আর এটির নাম হচ্ছে উইন প্যাকআপ। এটিকেও আমাদেরকে ইনস্টল করতে হবে। আমরা এখান থেকে সরাসরি ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেল এবং আমাদের যেই সফটওয়্যারটি ছিল সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা গুগল ক্রোমোকে ক্লোজ করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এটি নেটকার্টের শর্টকাট আইকন রয়েছে। এখানে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ঠিক এরকমটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু আমাদের সকল ডিভাইসগুলোকে শো করছে। এখানে কিন্তু তারা অ্যাডও দেখাচ্ছে, অর্থাৎ এই সফটওয়্যারটি কিন্তু অ্যাড দেখিয়ে পয়সা ইনকাম করে থাকে। এখানে আমার মূলত বেশ কয়েকটি ডিভাইস রয়েছে, আপনাদেরকে একে একে সবগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তো একদম উপর দিকে যদি দেখায়, এটি হচ্ছে কোম্পানির নাম নেটকার্ট, এটি হচ্ছে হোম। আপনি যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয়, এটা হচ্ছে সাপোর্ট। আর নেটকার্ট ফর ম্যাক, অর্থাৎ আপনি যদি ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে ম্যাকে কীভাবে করবেন এখান থেকে জেনে নিতে পারবেন। যাই হোক, এরপর রয়েছে ইউজার অপশন। প্রো ভার্সনে যদি চলে যেতে চান, সেই প্রো ভার্সন। এখানে রয়েছে রেকর্ড, আপনি বিভিন্ন ধরনের রেকর্ড দেখতে পারবেন, পিং দেখতে পারবেন, কে কতটুকু ব্যান্ডউইথ নিচ্ছে সেগুলোর ডেটা দেখতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন যে কোন অ্যাডমিনের আন্ডারে আপনার এই নেটকার্টটি এখন চলছে। তো যাই হোক, আমরা এখন সরাসরি হোমে চলে যাই। হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ডিফেন্ডার 1, তার মানে কি নেটকার্ট, অর্থাৎ নেটকার্ট যে সফটওয়্যারটি রয়েছে সেটি এখন সম্পূর্ণরূপে আপনার কম্পিউটারের মধ্যে অ্যাক্সেস করছে এবং সম্পূর্ণ রাউটারের মধ্যেও অ্যাক্সেস করছে। অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে নাম লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ডিভাইসটি রয়েছে সেটি হচ্ছে নেটওয়ার্ক গেটওয়ে। আমি এখানে নাম লিখে রেখেছিলাম এভাবেই মাই মেইন রাউটার। এটি হচ্ছে মাই মেইন রাউটার, এখানে দেখতে পাচ্ছেন। আর এর নিচে রয়েছে দিস কম্পিউটার, অর্থাৎ আমি বর্তমানে যেই কম্পিউটারে ব্যবহার করছি, যে ডেস্কটপটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি, এটা হচ্ছে মাই ডেস্কটপ স্টুডিও, অর্থাৎ আমার স্টুডিওর যেই কম্পিউটারটি সেটি এখানে দেখা যাচ্ছে। এখানে এর ম্যাক অ্যাড্রেসও দেখা যাচ্ছে। তো আমরা অন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এবার দেখাই, আমরা মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে মাই MI Note 7 Pro, অর্থাৎ আমার হাতে থাকা ফোনটি বর্তমানে কিন্তু আমার কাছে রয়েছে। এটি আমি আপনাদেরকে যদি একটু বলি যে এই ফোনটি কিন্তু বর্তমানে আপনার ওয়াইফাই 1 করাই রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্পিড দেখাচ্ছে যে আমি একে কতটুকু ব্যান্ডউইথ দেবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকে MBPS বা KBPS স্পিড দিয়ে দিতে পারেন।
এবং এখান থেকে কিন্তু আপনি টাইম শিডিউলও করে দিতে পারবেন যে আপনি কতটা থেকে কতটায় আপনি কত ব্যান্ডউইথ তাকে দেবেন। ব্যাস এটা হলো একটি বিষয়। আপনি যদি এখান থেকে চান, এখান থেকে কিন্তু দেখুন কমিয়ে দিতে পারছেন, একদম উপর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে লেখা চলে এসেছে আপনার এই আপনার আনলিমিটেড দিচ্ছেন বা কতটুকু দিচ্ছেন। আর যখনই আমরা কোনো ডিভাইসকে কোনো কাজ করব তখন সেটি কিন্তু আমরা প্যাকিং অনে চলে আসবে, অর্থাৎ এখানে আমাদের একটি ডিভাইস থাকবে, আমরা এখানে কিন্তু এটিকে রেখে দিতে পারবো, অর্থাৎ কোথায় কোনটিকে রাখবো। যদি কোনো ডিভাইসের অ্যাক্সেস কমিয়ে দেই বা যদি কোনো ডিভাইস আমাদের আন্ডারে থাকে, অর্থাৎ যে ডিভাইসটিকে নিয়ে আমরা কাজ করব সেগুলো সরাসরি আমাদের কোনো একটি বাম পাশে অথবা ডান পাশে আলাদা হয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাম পাশে চলে আসলো। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 546 kbps আমি এখানে স্পিড দিয়ে রেখেছি, আবার চাইলে আমি এখান থেকে আনলিমিটেড দিয়ে দিতে পারবো। যখন আমি আনলিমিটেড দিয়ে দেবো তখন কিন্তু এটি আমার এখানে থাকবে না, এটি নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার নিচে চলে আসছে। এবার আমি যদি এখান থেকে দেখে বন্ধ করে দিই যে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটি বা ইন্টারনেট সোশ্যাল অ্যাক্টিভিটি সেটিংস, এখান থেকে যদি আমি এটিকে অন করে দিই, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আমি চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারছি, যেমন ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। সরি, অ্যাড চলে আসলো। দেখুন আমি যদি এখান থেকে এখন ইউটিউবটিকে অফ করে দেই তো আমার সামনে একটি উইন্ডো ওপেন হবে, যেহেতু এটাও কিন্তু একটি পারচেস করার বিষয় রয়েছে। আর আপনি যদি এখান থেকে পারচেস না করি, ফ্রি ইউজারের জন্য যে অপশনটি রয়েছে আপনাকে একটি অ্যাড দেখতে হবে। আপনি যদি এই ফুল অ্যাডটি দেখেন তাহলে আপনি এটিকে বন্ধ করতে পারবেন। দেখুন এখানে কিন্তু একটি টাইম উঠতেছে, যেমন 90 সেকেন্ড, 89 সেকেন্ড, এরকম কিন্তু একটি টাইম মানে আপনার এখানে দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে এই অ্যাক্সেসগুলো করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই এরকম সময় আপনাকে ব্যয় করতে হবে। আর এখানে যদি বাই করতে চান এই জিনিসটিকে খুব অল্প দাম, এখানে দেখতে পাচ্ছেন প্রাইস 1 সপ্তাহের জন্য নিতে পারবেন $0.99, অর্থাৎ 99 সেন্টের মাধ্যমে আপনি এটি কিনে নিতে পারবেন। 1 মান্থের জন্য যদি নেন $2 মতো কাটবে, এবং 1 ইয়ারের জন্য নিলে আপনার কাটবে $29। তো এই হচ্ছে বিষয়, আর কোনো কিছু না। এইভাবে আপনারা কি করতে পারেন, সোশ্যাল অ্যাক্টিভিটিগুলোকে মনিটরিং করতে পারবেন, অর্থাৎ বন্ধ করে দিতে পারবেন। আর একটু সময় তো আপনাকে নিতে হবে, যেহেতু আপনি ফ্রি ইউজার, তো সেক্ষেত্রে তো আপনাকে একটু সময় এখানে ব্যয় করতেই হবে। আপনি চাইলে নেটফ্লিক্স অফ করে দিতে পারবেন, কিন্তু করতে গেলে আপনাকে এটা হবে, এরকমটা আসবে, এবং আপনাকে এখানে কি করতে হবে, এই অ্যাডটা দেখতে হবে, আর এখানে আপনার একটি টাইম উঠতে থাকবে, দেখতে পাচ্ছেন। আর যদি কোনো প্রো মেম্বারশিপ আপনি নিয়ে থাকেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যাও করতে পারবেন না, সমস্যায় পড়বেন না। আর যদি কাউকে এরকম ডিজেবল করে দিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এরকম সময় ব্যয় করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটি বিষয়। আর যদিও এটি 1 উইক ফ্রি দেয়, কিন্তু আমার 1 উইক আমার এই পিসিতে অলরেডি কমপ্লিটেড, তো সেক্ষেত্রে আসলে আমি পিসিতে নতুন করে উইন্ডোজ দেইনি, তাই আর এটাকে 1 সপ্তাহের জন্য নতুন করে অ্যাক্টিভ করে নিতে পারিনি। এখানে আপনি ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আমার Xiaomi যে ফোনটি সেটি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে ম্যাক অ্যাড্রেস কপি করতে পারছেন, কখন জয়েন করেছি আমি আমার এই ওয়াইফাইতে সেটিও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আরও একটি বিষয়, আপনি কিন্তু চাইলে এখান থেকে এই ডিভাইসগুলোকে ডিজেবলও করে দিতে পারবেন। আমি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটিকে ডিজেবল করে দিলাম এখান থেকে। আপনি ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট কিন্তু খুব সহজে করতে পারবেন, খুবই সহজে, একদমই কি বলবো, ইনকামিং ব্যান্ডউইথ কতটুকু দেবেন, আপনার আউটগোয়িং অর্থাৎ আপলোড স্পিড কতটুকু দেবেন, ডাউনলোড স্পিড কতটুকু দেবেন, সেগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। দেখুন আমি কিন্তু এখানে শো অ্যাক্টিভিটি যেটি রয়েছে এখানকার মাই এমআই নোট যেটি রয়েছে, এটি কত kbps এখন স্পিড টানতেছে সেটিও কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যদি আমি শো অ্যাক্টিভিটিসে অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যদি এখন আমার ফোন থেকে যদি ইউটিউব চালাই, আমি আপনাদেরকে একটু সময় নিচ্ছি, আমি যদি এখান থেকে একটি সিনেমা চালাই তো তখন দেখুন আসলে কত টানে। আপনারা হয়তো বা শব্দ পাচ্ছেন, দেখুন 2.5 করে কিন্তু এখন টানছে। আবার যদি আমি একটা গান আমি আপনাদেরকে আবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন 2.7 mbps স্পিড কিন্তু এখন টানছে। আমি এখান থেকে এটি পজ করে দিয়ে বের হয়ে গেলাম, দেখুন একদম 3 kbps এ চলে এসেছে। আমি যদিও দেখাতে পারছি না, কিন্তু সাউন্ড শুনে হয়তো বা বুঝতে পেরেছেন এখন 1 kbps এখন আমার এই যে স্মার্টফোনটি রয়েছে সেটি কিন্তু টানছিল। অর্থাৎ ইউজেবল কতটুকু আবার সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, যে 12 সেকেন্ডে কতটুকু করলো, কী সমস্যা ইত্যাদি সকল কিছু A to Z।
আমি এখন এটাকে আনলিমিটেড করে দিলাম। ঠিক এভাবে দেখুন আমার কিন্তু যে সেকেন্ড রাউটার রয়েছে, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও রাউটার, এটি হচ্ছে আমার সেকেন্ড রাউটার, অর্থাৎ রাউটার থেকে রাউটারে কানেকশন দেওয়া রয়েছে। সেখানে কিন্তু আমি চাইলে এখানে ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারি, সোশ্যাল মনিটরিং অ্যাক্টিভিটিস, এই সকল কিছু কিন্তু আমি এখান থেকে দেখে নিতে পারি। আপনারাও চাইলে খুব সহজেই কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিশন, এটি হচ্ছে আমার ক্যামেরা, অর্থাৎ আমার একটি আইপি ক্যামেরা রয়েছে বাসায়, সেটি এখানে দেখতে পাচ্ছেন। মাই নোট 7 প্রো, আর আরও একটি ডিভাইস এখানে রয়েছে, এটি হচ্ছে টিপি লিঙ্ক, এই তো স্টুডিও রাউটার ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা এর মাধ্যমে খুব সহজেই ব্যান্ডউইথ লিমিট করতে পারবেন এবং আপনার খুব সহজেই এটিকে বন্ধ করে দিতে পারবেন। আবার চাইলে এখান থেকে এটিকে লক করে রাখতে পারবেন। লক ইউর ওয়াইফাই, দিলাম লক। এখন কি হবে, আমি যদি এটিকে আবার সেই আগের মতো যদি মিনিট উঠিয়ে যদি, তো এই সকল ফিচার কিন্তু আপনারা খুব সহজেই নিতে পারবেন। জাস্ট শুধু আপনাদেরকে পারচেস করে নিতে হবে। যদি পারচেস করে নেন, খুব সহজেই আপনারা এই সমস্ত জিনিসগুলোকে মনিটর করে দেখতে পারবেন। তো এখান থেকে যদি রেকর্ড দেখতে পারবেন আমি এতক্ষণ কি করলাম, তারপর আপনার প্রো ভার্সনে গেলে আপনাকে কি করতে হবে, এখান থেকে প্রো ভার্সনে চলে যেতে পারবেন গুগলে সাইন ইন করে, সেখান থেকে পে করে তখন আপনি এটিকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। নেট কাট অফ, আমি আবার এটিকে অন করে দিলাম। লক করে দিতে গেলে হবে না, আমি এখান থেকে জাস্ট রিফ্রেশ বাটন দিতে পারি। এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো ডিভাইসকে খুঁজেও বের করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল মূলত ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। টাটা।